হ্যালো এভরিওয়ান। আজকে বলবো হচ্ছে রুটিন নিয়ে আজকের আলোচনা। এবং রুটিন নিয়ে আমাদের যত সমস্যা আছে তার মধ্যে 90% ছেলেপেলের প্রবলেম হচ্ছে রুটিন ফলো করতে পারে না। রুটিন বানানো নিয়ে ম্যাক্সিমামের কোনো সমস্যা নাই, তারা চাইলে রুটিন বানাই ফেলতে পারে এবং সেই রুটিন 2 দিন পরে আবার নতুন একটা রুটিনও বানাই ফেলতে পারে, কিন্তু সেই রুটিনটা ফলো করতে গিয়েই তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়। সেজন্য অনিকে আসিফ বলছে যে ভাই 2 দিন পরে সিরিয়াসনেস থাকে না। এমডি রাকিব বলছে রুটিনের খাতাতেই পড়ে থাকে। সাব্বির হোসেন বললো যে 2 দিন পরে সেটা বাদ দিয়ে অন্য আরেকটা রুটিন বানায়। আহ, তারপরে রুবায়াত রহমান রূপ বলছে 2-3 ঘন্টা পর রুটিন ফলো করার মোড থাকে না। সঞ্জিদা ইলাহি বলছে ব্রেক দিলে গিল্টি ফিলিং আসে, সেই গিল্টি ফিলিং রিকভার করতে গেলে আবার টাইম ওয়েস্ট করে ফেলে, কিন্তু রুটিনটাতে ফেরত আসা হয় না। নাজনীন নিশি বলছে অন্য চিন্তা মাথায় চলে আসে। তার মানে রুটিন নিয়ে যত প্রবলেম সেটা হচ্ছে যে রুটিন ফলো করতে গেলে আমরা সবাই সেটা ঠিকমতো ফলো করে উঠতে পারি না। সো এখন কোশ্চেন হচ্ছে কি, তাইলে আমরা কি রুটিনটা ঠিকমতো বানাইতে পারলাম না, না ফলো করতে গিয়ে আমাদের প্রবলেম শুরু হয়েছে? সো এই রুটিনটাকে যদি তুমি ইফেক্টিভ করতে চাও, তুমি যদি এটা নিয়ে সিরিয়াসলি কাজ করতে চাও, তাহলে তোমাকে প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি রুটিন লিখলে চলবে না, কারণ রুটিন লেখা দিয়ে কাজ হচ্ছে না। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিল্ড এ রুটিন। তুমি একটু একটু করে একটা রুটিন বিল্ড করবা, তৈরি করবা। তুমি সেট করবা যে আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে আমি হয়তো 1 ঘন্টা সময় দিতে পারবো। এই 1 ঘন্টা সময়টা তুমি 2 দিন কন্টিনিউ করবা, করলে ওই সময়টায় তোমার যে কাজটা করা হবে সেটা তোমার রুটিনের পার্ট হবে। তারপর তোমার হয়তো ক্লাস থাকতে পারে, তোমার হয়তো প্র্যাকটিক্যালের কোনো কাজ করা লাগতে পারে, তারপরে আবার হয়তো বিকেলের এই সময়টা তুমি কাজটা কন্টিনিউ করবা। এই কাজটা তো যদি তুমি কয়েকদিন কন্টিনিউ করতে পারো, তারপরে তোমার রুটিনের একটা পোর্শন তৈরি হবে। এই পোর্শনগুলো তুমি যখন ডেভেলপ করতে পারবা, তাইলে একটু একটু করে তোমার রুটিন তৈরি হবে। কখনোই একটা রুটিন লিখে বলবা না যে আমি রুটিন বানাই ফেলছি। রেদার একটা রুটিন বা একটা বিল্ড তুমি যখন করবে একটা পোর্শন, সেই জিনিসটা তুমি যদি 5 দিন ফলো করতে পারো, তারপর গিয়ে বলবা যে ভাই আমি রুটিন বানাইছি। তার মানে রুটিন লেখা কোনো কাজ না, কাজ হচ্ছে রুটিনটা বিল্ড করা, তৈরি করা। তারপরে সেকেন্ড প্রবলেম হচ্ছে তুমি যখন বিল্ড করতে যাবা, রুটিন বিল্ড করতে গেলে তোমার অনেক ডিস্ট্রাকশন আসবে। এই ডিস্ট্রাকশন গুলো তোমাকে ডিটেক্ট করতে হবে যে ডিস্ট্রাকশন গুলো কি কি। যে তোমার মোবাইল ফোনটা তোমার একটা ডিস্ট্রাকশন, তোমার ফ্রেন্ড চলে আসে সেটা একটা ডিস্ট্রাকশন, বা তোমার বাসায় কোনো গেস্ট আসছে, অমুক চাচা আসছে, অমুক খালু আসছে, বা তোমাকে বাজার থেকে কিছু একটা আনতে বলতেছে, বা অমুক খালা আসছে তার সাথে কথা বলতে হবে। এই ডিস্ট্রাকশন গুলো তোমাকে ইমিডিয়েটলি আইডেন্টিফাই করতে হবে যে দিস আর দ্য ডিস্ট্রাকশন। তারপরে ডিস্ট্রাকশন গুলো তোমাকে স্টপ করতে হবে, এটা সবচেয়ে সিরিয়াস পার্ট। এই ডিস্ট্রাকশন গুলো স্টপ করার ক্ষেত্রে হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা ধরা খেয়ে যাই। সো প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি সেটে রুল তৈরি করে দিবা যে হ্যাঁ, আমি 1-2 ঘন্টা যে আমার একটা রুটিন বিল্ড করতেছি, সকালের 1 ঘন্টা বা বিকেলের 1 ঘন্টা বা রাত্রের 2 ঘন্টা, এই সময়টাতে আমার এই রুলটা থাকবে। হয়তো আমি মোবাইলটা অফ করে দিব ওই 2 ঘন্টার জন্য, বা ওই 2 ঘন্টার জন্য আমি ল্যাপটপ ইউজ করবো কিন্তু ইন্টারনেট ডিসকানেক্ট করে দিব, ওয়াইফাই বন্ধ করে দিব, ডাটা প্ল্যান অফ করে দিব। হ্যাঁ, আমি হয়তো ল্যাপটপে আমার একটা ফাইল পড়তে হবে বা ক্লাসের একটা লেকচার দেখতে হবে, কিন্তু ইন্টারনেট ছাড়া দেখবো। আমার ডিকশনারি সার্চ করা লাগলে আমি ডিকশনারি অ্যাপ ইনস্টল করে নিব। তাইলে আমার এই একটা রুল থাকবে। সেকেন্ড রুল থাকবে যে আমার ফ্যামিলির লোকজন যদি কিছু একটা করতে বলে, আমি ওদেরকে বলে দিব যে 2 ঘন্টা পরে তোমাদের কাজ করে দিব। বা এই ডিস্ট্রাকশন গুলো স্টপ করতে গেলে অনেক সময় তুমি ক্রিয়েটিভ সলিউশন বের করে নিয়ে আসতে পারো। যেমন আমি হলে থাকতাম, হলে অনেক ধরনের ডিস্ট্রাকশন হয়, যে অন্য ফ্রেন্ডরা এসে গল্প করে আড্ডা দিতে চায়। তো আমি কি করছিলাম, আমি হচ্ছে আমার রুমের বাইরে তালা দিয়ে ভিতরে ঢুকে বসে বসে পড়তাম। ম্যাক্সিমাম সময় ফ্রেন্ডরা এসে আমাকে খুঁজে চলে যাইতো, আর আমি চুপচাপ করে ভিতরে বসে বসে পড়তাম। বা অনেক সময় দেখা গেছে যে ফ্রেন্ড এসে অনেকক্ষণ ধরে কথা বলতেছে, তারপরে ও যাইতে যাচ্ছে না, তখন আমি কি করতাম, এই আমার লাইব্রেরিতে একটা কাজ আছে, বই জমা দিতে হবে, এই একটা বাহানা ধরে উঠে চলে যেতাম। তাইলে হচ্ছে কি ডিস্ট্রাকশনটাকে আমি কন্টিনিউ করতাম না। তারপরে থার্ড আমি আরেকটা কাজ করছিলাম, সেটা হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড ছিল শাকিল, ও খুব সিরিয়াস ছিল পড়াশোনায়। সো আমি নিজে এখানে যদি সুবিধা করতে না পারতাম, লাইব্রেরিতে যদি সুবিধা করতে না পারতাম, ওর কাছে চলে যাইতাম। তারপরে হচ্ছে ধরো এখন অনেকের প্রবলেম হচ্ছে যে হ্যাঁ আচ্ছা 1 ঘন্টা পড়লাম, 2 ঘন্টা পড়লাম, খুব ভালো পড়লাম, একটু ব্রেক নিয়ে আসি। এই ব্রেক গুলো হচ্ছে তোমার
তো অ্যানালগ ব্রেক নিতে হবে। ব্রেকগুলো কখনোই তুমি ডিজিটাল ব্রেক নিতে পারবা না, কারণ ইন্টারনেটে তুমি 5 মিনিটের নাম নিয়ে ঢুকলে 2 ঘন্টায় তুমি বের হইতে পারবা না, ওই দিনটা মাটি হয়ে যাবে। মজার ভিডিও দেখবা, অমুকের স্ট্যাটাস দেখবা, ও ওর সাথে মারামারি করতেছে, ও ওর নিয়ে কথা বলতেছে, এই জিনিসগুলো দেখবা, ট্রল করবা, এসব করে তোমার দিন শেষ। সো তুমি যখন সিরিয়াস থাকবা তখন তোমার ব্রেকগুলো হবে অ্যানালগ ব্রেক। তারপরে রুটিনের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে তুমি হয়তো পরীক্ষার শুরু হতে আরো 1 মাস বাকি আছে, তুমি একটা আউটলাইন তৈরি করলা যে এই 2 দিন আমি এই সাবজেক্ট পড়বো, তারপরে 2 দিন এই সাবজেক্ট পড়বো, এরপরে ওইটা ভালো করে পড়া হয় এটা 4 দিন ধরে পড়বো। এদিকে আমি একটা আউটলাইন বানাবা, কিন্তু এইটা তোমার মেইন রুটিন হবে না। এইটা যদি তোমার মেইন রুটিন হয় তাহলে তুমি সেটা ফলো করতে পারবা না। তোমার ওইটা হবে তোমার আউটলাইন। হ্যাঁ, এটা হচ্ছে আমার টোটাল টাইমের একটা আউটলাইন, আমি আলাদা আলাদা ভাগ করছি। কিন্তু মেইন রুটিন হবে তোমার ডেইলি। সেটা হচ্ছে তুমি প্রতিদিন ঘুমানোর আগে একটা কাগজে বা খাতায় লিখে নিবা যে কালকে আমি সকালবেলা এই জিনিসটা পড়বো, বিকেলে এই জিনিসটা পড়বো, রাত্রে এই জিনিসটা পড়বো। এবং রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে ওটার পাশে লিখবা যে হ্যাঁ আমি হয়তো এখানে ট্রান্সলেশন পড়তে চাইছিলাম, বা এখানে আমি গ্রামার পড়তে চাইছিলাম, বা আমি ইকোনমিক্স এর ম্যাথ দেখতে চাইছিলাম, বা বিজনেসের থিওরি পড়তে চাইছিলাম। ওই জিনিসটা আমি কত পার্সেন্ট শেষ করছি। তুমি হয়তো 50% শেষ করছো, 100% শেষ করছো, সেই পার্সেন্টেজ লেখো। দিন শেষে তুমি একটা মার্ক দাও যে আমি টোটাল আমার টার্গেটের 100% করছি, 110% করছি, বা 70% করছি। এবং আর 1 মিনিট সময় নিয়ে আগামীকাল তুমি কি কাজটা করবা সেটা লেখো। তাহলে তুমি প্রতিদিন যদি এই কাজটা। আচ্ছা, আমাদের একটু ইন্টারাপশন হয়ে গেছে নেটওয়ার্কের কারণে। সো আমি যেটা বলছিলাম যে তোমার রুটিনটা হবে ডেইলি, আউটলাইনটা থাকবে হয়তো মাস জুড়ে, কিন্তু কাজটা হবে ডেইলি। সেই জন্য তুমি ঘুমানোর আগে লিস্ট করে নিবা যে আমি এই 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 জিনিসগুলো আগামীকাল করব, এবং পরের দিন ঘুমাইতে যাওয়ার আগে তুমি আবার ইভ্যালুয়েট করবা যে এই কাজগুলো আমি ঠিকমতো করতে পারছি। এইভাবে তুমি যদি ডেইলি একটা হ্যাবিট তৈরি করো তাইলে তোমার এই কাজটা করা খুব ইজিয়ার হবে। এবং তুমি নিজেকে একটা পার্সেন্টেজ দিবা যে তুমি কত পার্সেন্ট কমপ্লিট করছো, এই ডেইলি হ্যাবিটে নিয়ে আসবা। তারপরে স্টেপ নাম্বার 5 হচ্ছে ফোর্স এ প্রসেস। এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি, রুটিন তোমাকে কিছু দিবে না। রুটিন হচ্ছে একটা ভেহিকল, রুটিন হচ্ছে একটা যানবাহন। এই যানবাহনে চড়ে তুমি কোনো একটা ডেস্টিনেশনে পৌঁছবা, এটাকে তুমি ইউটিলাইজ করবা, এটার উপরে তুমি এটাকে ব্যবহার করে তুমি কিছু কাজ করবা। কিন্তু রুটিন তোমাকে কাজটা করে দিবে না। তুমি যে কাজটা করতে চাচ্ছ, পড়াশোনা করতে চাও, তুমি হয়তো বিজনেসের জন্য কিছু একটা করতে চাও, যেটাই করতে চাও, রুটিন কিছুই দিবে না, তোমার প্রসেসটাকে দিতে হবে। সেই প্রসেসটাকে তুমি ট্রাস্ট করতে হবে, এবং সেটার উপরে তুমি ডেডিকেটেডলি অ্যাকশনটা নিতে হবে, কাজটা নিতে হবে। নিজের উপরে একটু ফোর্স করতে হবে একটা দুইটা জিনিস। তুমি যদি ফোর্স না করো, হ্যাঁ একটু ভালো লাগতেছে না, আমি একটু হাওয়া খেয়ে আসি, সেই হাওয়া খাওয়াটার লিমিট রাখতে হবে যে হাওয়া খাওয়াটা আমি শুধু আমার বাসার বারান্দার মধ্যে রাখবো, সেখান থেকে আমি বাইরে চলে যাব না। এই যে প্রসেসটাকে তুমি ট্রাস্ট করে ওটার সাথে লেগে থাকো, তাইলেই তোমার কাজটা সাকসেসফুল হবে, তুমি টার্গেটটা অ্যাচিভ করতে পারবা। তার মানে তুমি যখন নেক্সট টাইম বলো যে হ্যাঁ আমার একটা রুটিন ডেভেলপ করতে হবে, এই কাজ করতে হবে, তখন তুমি 5টা জিনিস মনে রাখবা। নাম্বার 1 হচ্ছে তুমি বিল্ড এ রুটিন। কখনোই তুমি ওই কাজটা করবা না যে একটা লিখে কাজ সারাই দিবা, রাদার তুমি একটু একটু করে রুটিনটা তৈরি করবা, এবং সেটা যদি তুমি টানা 5 দিন ফলো করতে পারো, তারপরে গিয়ে বলবা যে হ্যাঁ আমার একটা রুটিন তৈরি হয়েছে। সেকেন্ড জিনিস তুমি করবা যে ডিস্ট্রাকশন। যখনই কোনো ডিস্ট্রাকশন আসবে সেটাকে আইডেন্টিফাই করবা, তারপর সেই ডিস্ট্রাকশন একটা সলিউশন বের করবা যে কোন সলিউশন হচ্ছে। একবার দেখা গেছে যে আমার টেস্টের পরীক্ষার পরে এসএসসি এক্সাম শুরু হওয়ার একটা সময় ছিল, এই সময়টা আমি হলে ছিলাম, সেখানে পড়াশোনা হইতো না, সবাই একটা রুটিন বানাইছে কিন্তু কেউই ফলো করে না, বরং গল্প স্বল্প করে কাটাই দিচ্ছে। তো আমি চিন্তা করলাম যে এইখান থেকে আমি যদি বের হইতে হয়, আমি বইপত্র নিয়ে 1 মাসের জন্য বাসায় চলে গেলাম। তো সেখানে আমার যে পড়াশোনা হয়েছে, ওই সময়টা আমি যদি হলে থাকতাম তাহলে আমার 70% পড়াই হইতো না। তার মানে আমি আমার সিচুয়েশন বুঝে একটা সলিউশন বের করছি। তুমি তোমার সিচুয়েশন বুঝে যদি একটা সলিউশন বের করার চেষ্টা করো এবং সেটার উপর কাজ করো, তাইলে তোমার রুটিনটা ইফেক্টিভ হবে। নাম্বার 4 হচ্ছে মেক ইট ডেইলি। তার মানে তুমি একটা ডেইলি একটা হ্যাবিটে নিয়ে আসতে হবে, ডেইলি একটা ইভ্যালুয়েশন করতে হবে। রুটিন 6 মাসের জন্য রুটিন বানাইলে কেউই ফলো করতে পারে না, তুমি রুটিন বানাবা একদিনের জন্য, তাহলে সেটা তুমি ফলো করতে পারবা। লাস্ট হচ্ছে ফোর্স এ প্রসেস। প্রসেসটা যদি তুমি নিজের উপর ইনফোর্স করতে পারো, তাইলেই সেটা তোমার কাজ হবে। সো সবাই রুটিন বিল্ড করে
কাজটা করতে থাকো, নিশ্চয়ই তুমি খুব ভালো করবে তোমার টার্গেটে। অল দ্য বেস্ট।